গাছ কাটার প্রতিবাদ দেখেছেন আপনারা, রাস্তা অবরোধ। এবার দেখুন গাছ কাটার দাবিতে কারণ মরা গাছ। হিঙ্গলগঞ্জের ঘোষপাড়ায় পথ অবরোধ। মরা গাছ কাটতে হবে, তা না হলে ক্ষতি হতে পারে বলছেন। কি ক্ষতি হতে পারে, কোথায় সেই মরা গাছ, কেন তারা এই গাছ কাটার দাবি জানাচ্ছেন? আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। সরাসরি অনুপমের সঙ্গে একবার কথা বলি। অনুপম, হিঙ্গলগঞ্জের ঘোষপাড়ার এই গাছ মরা গাছ, কিন্তু এই মরা গাছের ডাল থেকে কিভাবে দুর্ঘটনা ঘটতে পারে, কি আশঙ্কা করছেন তারা? আগে কি এরকম দুর্ঘটনা ঘটেছে? তারা কেন এই গাছ কাটার দাবি করছেন? দেখো অতনুদা, এই যে হিঙ্গলগঞ্জের ঘোষপাড়া, এই যে বিশপুর পঞ্চায়েতের ঘোষপাড়া, এই ঘোষপাড়ার রোড আজ রাস্তা আজকে ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তাদের এই বিক্ষোভ করার কারণ হচ্ছে এখানে একটা বহু পুরনো একটা শিরীষ গাছ, সেই শিরীষ গাছটা 2 বছর ধরে মরে শুকিয়ে রয়েছে এবং তার থেকে ডাল ভেঙে ভেঙে পড়ছে এবং এর মধ্যে ইতিমধ্যেই একজন বৃদ্ধ তিনি আহত হয়েছে। এবং এর পরেও কিন্তু এই স্কুলের পাশেই একটা আইসিডিএস সেন্টার আছে, যে গাছের তলা দিয়ে আইসিডিএস সেন্টারের বাচ্চারা খেলাধুলো করে এবং গ্রামের মানুষও কিন্তু এই গাছের তলা দিয়ে যাতায়াত করে। এবং এর পরেও কিন্তু গাছ ভেঙে পড়ে, ডাল ভেঙে পড়ে কিন্তু বড় দুর্ঘটনার কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে। এই বিষয়ে কিন্তু এলাকার পঞ্চায়েতের থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু বহুবার গ্রামবাসীরা জানিয়েছে, কিন্তু কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না এই গাছ কাটার। তাই জন্য কিন্তু আজকে দেয়ালে পিঠ থেকে গেছে গ্রামবাসীর এবং সেই কারণেই কিন্তু এলাকার মানুষ আজকে এই গাছ কাটার দাবিতে কিন্তু রাস্তা পথ অবরোধ করে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। তাদের দাবি যে একবার দুর্ঘটনা ঘটেছে, এরপরেও কিন্তু আরও দুর্ঘটনা ঘটতে পারে, যাতে দুর্ঘটনা না ঘটে সেই জন্যই অবিলম্বে এই গাছ কাটতে হবে। এবং এই বিষয়ে আমরা এখানকার যে বিশপুর পঞ্চায়েতের যে প্রধান, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি বলেছে যে এর আগেও কিন্তু বন দপ্তরকে তিনি জানিয়েছে, কিন্তু আবারও জানাবে, যেহেতু গাছটা কাটা হয়নি তিনি আবারও জানাবে যাতে এই গাছটা দ্রুত কাটা হয়। ধন্যবাদ। অবিলম্বে গাছ কাটতে হবে, অবিলম্বে এই গাছ কাটতে হবে। আন্দোলন করছি মূলত আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। মূল উদ্দেশ্য আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে সুদৃঢ় করা। এই যে গাছটা 1 বছরের অধিক মরে আছে, কিন্তু আমরা পঞ্চায়েতকে জানিয়েছি, আরো অন্যান্য জায়গায় জানিয়েছি, এখনো পর্যন্ত গাছটা কাটা হয়নি। আমরা শেষ পর্যন্ত আমরা বেছে নিয়েছি এই আন্দোলনের পথ। আন্দোলন ছাড়া এর কোনো প্রতিকার পাওয়া মনে হচ্ছে সম্ভব নয়। গাছ ভেঙে আমার মাথায় পড়েছিল, আমি হসপিটালে ভর্তি ছিলাম। তারপরে কোনো গাছ কাটা পঞ্চায়েতে জানিয়েছিলাম, কোনো গাছ কাটা হয়নি, কোনো ব্যবস্থা এখনো হয়নি। আপনারা কি চাইছেন? আমরা গাছ কাটতে যাচ্ছি। বন দপ্তরে আমরা জানাই, এবার এখন আমাদের বন দপ্তরে কোনো করেনি। এখন দেখছি, আবার একবার বলছি, আমি লিখিত কমপ্লেন করছি।